হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনি বেশ ভালো আছেন। আজকে আমরা কথা বলবো আগামী দিনে অর্থাৎ 2024 যখন শেষ হবে, 2025 যখন শুরু হবে, তখন শেয়ার মার্কেট কোথায় গিয়ে দাঁড়াতে পারে। এটা কোনো শেয়ার কেনা অথবা বেচার পরামর্শ নয়। টাকাটা আপনার, সেই কারণে আপনাকে নিজস্ব বিদ্যা বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে। আমার ধারণা যখন 2024 সালের ডিসেম্বর মাস শেষ হবে, তখন শেয়ার বাজারের যে নিফটি 50 সেটা 24,000 প্লাস হবে। শেয়ার বাজারে শেয়ারের দাম তখনই বাড়ে যখন কোম্পানিগুলো ভালো কাজ করে, কিন্তু কোম্পানির কাজকর্ম ছাড়াও এমন কিছু ফ্যাক্টর আছে যেগুলো শেয়ারকে অর্থাৎ শেয়ারের দামকে বিভিন্নভাবে প্রভাবিত করে। আমরা আজকে সেই সব ফ্যাক্টরের ওপরই কথা বলবো। শেয়ার বাজার ওঠা অথবা নামার একটি প্রথম এবং প্রধান কারণ হলো ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট। ব্যাংকের ইন্টারেস্ট যদি কম থাকে তো টাকা ব্যাংক থেকে শেয়ার মার্কেটের দিকে যায়। আবার রেট অফ ইন্টারেস্ট বেশি থাকলে লোক শেয়ার মার্কেট থেকে টাকা নিয়ে গ্যারান্টেড জায়গায় টাকাটা লাগায়। তার কারণ হচ্ছে গ্যারান্টেড জায়গায় যদি তারা বেশি টাকা পায় তাহলে রিস্কের জায়গা কেন তারা থাকবে। আর রেট অফ ইন্টারেস্ট কম হলে আমেরিকাতে বহু লোক আছে যারা ব্যাংকের থেকে লোন নিয়ে শেয়ার বাজারে টাকা লাগায়। আমাদের এখানে কথাবার্তা আলোচনা করতে করতে আমরা মাঝে মাঝে আমেরিকার কথা বলবো। তার কারণ হচ্ছে আমেরিকা হচ্ছে বিশ্বের মাথা। আমেরিকা যেভাবে চলে বিশ্বের শেয়ার বাজার বা বিশ্বের অর্থনীতি সেইভাবেই চলে। তো শেয়ার বাজারের প্রথম এবং প্রধান কারণ হলো উন্নতি অথবা অবনতির বাজারে অর্থাৎ ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট। বর্তমান সময়ে আমাদের সেন্ট্রাল ব্যাংক অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার রেপো রেট হচ্ছে 6.5% এবং আমেরিকার যে সেন্ট্রাল ব্যাংক তার রেপো রেট হচ্ছে 5.5%। এবং এইটা হলো এই সময়কার ম্যাক্সিমাম রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ রেপো রেট। রেপো রেট কথাটার মানে কি? সেন্ট্রাল ব্যাংক যে রেট অফ ইন্টারেস্টে ব্যাংকগুলোকে লোন দেয়। ব্যাংক যদি সস্তায় টাকা পায় তাহলে তারাও সস্তায় টাকা বাজারে ছাড়ে। আর তাদের যদি রেট অফ ইন্টারেস্ট বেশি দিতে হয় তাহলে তারাও কম ইন্টারেস্টে বাজারে টাকা ছাড়তে পারে না। তো প্রথম এবং প্রধান কারণ হলো রেট অফ ইন্টারেস্ট। বর্তমান সময়ে ইন্ডিয়া এবং আমেরিকায় রেট অফ ইন্টারেস্ট হাই। আশা করা যাচ্ছে এই রেট অফ ইন্টারেস্ট 24-এর মাঝামাঝি সময় থেকে কমতে শুরু করবে এবং শেয়ার বাজার যখনই বুঝে নেবে যে কমছে বা কমতে পারে তার আগেই সে উঠতে শুরু করবে। শেয়ার মার্কেট মোটামুটি 2 মাস আগে চলে। শেয়ার যদি অর্থনীতি ডাউন হবার চান্স থাকে তাহলে শেয়ার মার্কেট 2 মাস আগেই পড়ে যাবে। আর অর্থনীতি যদি মনে হয় যে চাঙ্গা হবে তাহলে শেয়ার মার্কেট 2 মাস আগেই চাঙ্গা হয়ে যায়। তাহলে আমরা জানতে পারলাম প্রথম এবং প্রধান কারণ হলো রেট অফ ইন্টারেস্ট। দ্বিতীয় যে কারণটি হলো সেটি হলো ডলার ইন্ডেক্স। ডলার ইন্ডেক্স বিশ্বের 6খানা কারেন্সিকে নিয়ে তৈরি। তার মধ্যে আমাদের ইন্ডিয়ান কারেন্সি INR পড়ে না। পড়ুক আর নাই পড়ুক, ডলার ইন্ডেক্স বাড়লে টাকা দুর্বল হয়। ডলার ইন্ডেক্স বাড়লে ডলার মজবুত হচ্ছে এবং পৃথিবীর অন্যান্য কারেন্সি দুর্বল হচ্ছে। ডলার ইন্ডেক্স যখনই মজবুত হবে, যেটা মাঝখানে 115 চলে গেছিল, তার মানে শেয়ার বাজারে টাকা কম আসবে। আর ডলার যত সহজলভ্য হবে শেয়ার বাজারে টাকার আধিক্য বাড়বে। বর্তমান সময়ে ডলার ইন্ডেক্স 102-এর আশেপাশে ঘোরাঘুরি করছে। অর্থাৎ আমরা জানতে পারলাম যে ডলারের সঙ্গে টাকার কীরকম সম্পর্ক। ডলার ইন্ডেক্স বাড়লে টাকা দুর্বল হচ্ছে, শেয়ার মার্কেট দুর্বল হবে। ডলার ইন্ডেক্স কমলে শেয়ার মার্কেট মজবুত হবে।
তৃতীয় যে কারণটি কাজ করে সেটি হচ্ছে বন্ড ইল্ড। বন্ড ইল্ড মানে হচ্ছে বাজারে যেরকম শেয়ার ছাড়া হয় ঠিক সেরকমই কোম্পানিগুলো এবং সরকার বন্ড ছাড়ে। বন্ড কেনার মানে হচ্ছে যিনি কিনছেন, যিনি বন্ড হোল্ডার, তিনি কোম্পানির কাছ থেকে একটি নির্দিষ্ট হারে টাকা রেট অফ ইন্টারেস্ট পান। এই রেট অফ ইন্টারেস্টটাকে বলা হয় বন্ড ইল্ড। তো এই বন্ড ইল্ড 5%-এর ওপর চলে গেছিল, যেটা এখন 4%-এর আশেপাশে ঘোরাঘুরি করছে। এবং আগামী দিনে রেট অফ ইন্টারেস্ট কমলে বন্ড ইল্ডটাও কমবে। বন্ড ইল্ড কমার মানেই হচ্ছে টাকা বন্ডের মার্কেট থেকে এসে শেয়ার মার্কেটে আসবে। এছাড়া আমাদের দেশের ক্ষেত্রে সবচেয়ে বড় একটা ফ্যাক্টর আছে ক্রুড অয়েল। কারণ আমরা 85% ক্রুড অয়েল বাইরে থেকে কিনি, যেটা ডলার দিয়ে কিনতে হয়। তো যখনই ক্রুড অয়েল সস্তায় থাকবে আমাদের দেশের অর্থনীতি এবং শেয়ার বাজারের ক্ষেত্রে ভালো। সর্বশেষ বলি, 2024-এর মাঝামাঝি আমাদের দেশে লোকসভার ইলেকশন। লোকসভার ইলেকশনটা হয়ে গেলে যারা ব্যবসাদার আছেন, যারা এফআইডিআইরা আছেন, তারা বুঝতে পারেন যে আমাদের এই সময় এবার কি করা উচিত। কারণ আগামী 5 বছর তাদের কাছে কীরকম কি সরকার আসছে তার ভিত্তিতে দেশের অর্থনীতি কোন দিকে যেতে পারে তার ভিত্তিতে তারা টাকাটা ইনভেস্ট করেন। এখনও পর্যন্ত বিভিন্ন রকমের ইনভেস্টার মনে করছেন যে বর্তমান সময়ে যে সরকার আছে 24 সালের পরে সেই সরকারই থাকবে। এবং যখনই এই সরকারই থাকুক অথবা পরিবর্তিত সরকার থাকুক, যে সরকারই থাকুক, তাদের কাছে একটা নির্দিষ্ট বার্তা পৌঁছায় যে আগামী 5 বছর অর্থনীতি কোন দিকে যেতে পারে, তারা তার ভিত্তিতে টাকাটা লাগায়। অর্থাৎ ইলেকশনের পর থেকে অর্থনীতিতে শেয়ার বাজারে একটা টাকা বাইরে থেকে আসার সম্ভাবনা খুব বেশি আছে। এমনকি আমেরিকাতেও 24 সালের শেষের দিকে ভোট আছে। অর্থাৎ দুদেশেই 24 সালের শেষ দিকে একটি স্থির সরকার দেখা যাবে এবং শেয়ার মার্কেট অবশ্যই 24,000+ হতে পারে। ভারতীয় অর্থনীতি সারা পৃথিবীর মধ্যে দ্রুত গতিতে এগিয়ে চলার অর্থনীতি। অর্থাৎ এখানে ইনভেস্টমেন্ট দেশীয় এবং বিদেশি আসবেই আসবে। আমি সেবি অথরাইজড ফিনান্সিয়াল অ্যাডভাইজার নয়। আপনি যখনই নিজের টাকা ইনভেস্ট করবেন নিজের বিদ্যা বুদ্ধিতে অথবা আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের বিদ্যা বুদ্ধিতে করবেন। কারণ টাকাটা আপনার, লাভটাও আপনার, লসটাও 100% আপনার। আপনি আমার সঙ্গে বেশ কিছুক্ষণ ছিলেন, আপনি আমার সঙ্গে বেশ কিছুক্ষণ সঙ্গ দিলেন, তার জন্যে আপনাকে ধন্যবাদ। আপনার শেয়ার মার্কেট জার্নি শুভ হোক। আবার দেখা হবে। নমস্কার।